वंद्याहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितंश्च। नमो विष्णुपादाय भगवते प्रियात्मने भक्ति केवल पृष्ठाय गुरुवर्गोनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ी शास्त्र गौरांग ख्याति प्रकाश कीर्तय। आमार श्री गुरुदेव एवं गुरुवर्गगणेर चरणे विनम्र कोटि कोटि प्रणाम निवेदन करे किछु भागवती कथा बलार प्रयास निये उपस्थित हयेछि। आपनारा आस्वादन करते थाकुन धाराबाहिक भावे श्रीमद् भागवत महापुराण थेके श्रीमद् भागवत पुराणेर द्वितीय अध्याये श्रीमती भक्ति देवीर दुख दूर करार जन्य श्री नारद मुनिर उद्योग। श्री नारद उवाच बृथा खेदया से बाले अहो चिंता तुरा कथम श्रीकृष्ण चरणाम्बुजं स्मर दुःखं गविष्यति द्रौपदी च परित्राता जेन कौरव कस्मालते पालिता गोप सुंदरजा स कृष्ण कापि न गत्या। श्री नारद मुनि बोलें, हे साध्वी तुमी बृथा केन दुख करछो? आहा तुमी एत चिंताग्रस्तई बा केन हयेछो? भगवान श्रीकृष्णेर चरण कमले ध्यान करो, तार कृपाय তোমার সকল দুঃখের অবসান হবে। কৌরবদের অত্যাচার থেকে যিনি দ্রৌপদীকে রক্ষা করেছিলেন আর গোপাঙ্গনাদের যিনি সহচর্য দিয়ে আশ্রয় দিয়েছিলেন সেই শ্রীকৃষ্ণ সত্যিই তো কোথাও যাননি। আর তুমি তো ভক্তিদেবী স্বয়ং এবং সর্বদাই তাঁর প্রাণাধিকা। তোমার আহ্বানে তিনি তো অতি নিজ ঘরেও চলে আসেন। সত্য, ত্রেতা আর দাপর এই তিন যুগে জ্ঞান আর বৈরাগ্য ছিল মুক্তির সাধন, কিন্তু কলিযুগে তো কেবল ভক্তিই ব্রহ্ম সাহায্য মোক্ষ দান করে। এই ভেবেই পরমানন্দ চিন্ময় মূর্তি জ্ঞান স্বরূপ শ্রীহরি তার নিজ সৎ স্বরূপ তোমাকে সৃষ্টি করেছেন। তুমি সাক্ষাৎ শ্রীকৃষ্ণের পরমা সুন্দরী প্রিয়া। তুমি যখন একবার হাত জোড় করে প্রশ্ন করেছিলে যে আমি কি করব, তখন ভগবান তোমাকে এই নির্দেশই দিয়েছিলেন যে আমার ভক্তদের পোষণ করো। কিন্তু তুমি ভগবানের সেই আদেশ স্বীকার করেছিলে। ভগবান শ্রীহরি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমাকে সেবা করার জন্য মুক্তিকে তোমার দাসী রূপে এবং এই জ্ঞান ও বৈরাগ্যকে তোমার পুত্ররূপে দান করেন। তুমি তোমার সাক্ষাৎ স্বরূপে বৈকুণ্ঠ ধামে ভক্তদের পোষণ করো। মর্তলোকে তুমি তো ভক্তদের পোষণের জন্য কেবলমাত্র ছায়ারূপ ধারণ করে রয়েছ। সেই থেকে তুমি মুক্তি, জ্ঞান আর বৈরাগ্যকে সাথে নিয়ে পৃথিবীতে এসেছ এবং সত্য থেকে দাপর পর্যন্ত খুবই আনন্দের ছিলে। কলিযুগে তোমার দাসী মুক্তি ভণ্ডামি রূপ রোগে আক্রান্ত হয়ে শীর্ণ হতে লাগলো। সেই জন্য তোমার আদেশে অতি সত্বর বৈকুণ্ঠ লোকে চলে গেছে। এই লোকেও তোমার স্মরণ মাত্রেই সে উপস্থিত হয় এবং আবার বৈকুণ্ঠ ধামে চলে যায়। কিন্তু এই জ্ঞান ও বৈরাগ্যকে নিজ পুত্রবোধে নিজের কাছেই রেখেছ। তবুও কলিযুগে এদের উপেক্ষা হওয়ার দরুন তোমার এই ছেলে দুটি উৎসাহহীন ও বৃদ্ধ হয়ে গেছে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি এদের নবজীবন লাভের উপায় চিন্তা করছি। হে সুমুখী, কলির মতো কোনো যুগ নেই।
এই যুগে আমি প্রতিটি ঘরে প্রতিটি মানুষের হৃদয়ে তোমাকে প্রতিষ্ঠিত করে দেব। দেখো, অন্য সব ধর্মকে দমন করে এবং ভক্তি বিষয়ক মহোৎসবের আদর বাড়িয়ে যদি আমি এই ভূমণ্ডলে তোমার প্রচার না করি তো আমি শ্রীহরির দাস নই। এই কলিযুগে যে সকল জীব তোমার সঙ্গে যুক্ত থাকবে তারা পাপী হলো নিঃসন্দেহে ভগবান শ্রীকৃষ্ণের অভয়ধাম প্রাপ্ত হবে। যার হৃদয়ে প্রেম রূপিণী ভক্তি সততই বিরাজ করে সেই শুদ্ধ অন্তঃকরণ জীব স্বপ্নেও যমরাজকে দর্শন করে না। যার হৃদয়ে ভক্তি দেবীর নিবাস প্রেত পিশাচ রাক্ষস বা দৈত্য দানব তাকে স্পর্শ করতে পারে না। তপস্যা, বেদাধ্যয়ন, জ্ঞান ও বৈদিক কর্মাদি কোনো সাধনেই ভগবান বশীভূত হন না, ইনি কেবল ভক্তিতেই বশীভূত হন। গোপাঙ্গনাগণ এর প্রকৃষ্ট প্রমাণ। সহস্র জন্মের পুণ্য ফলে মানুষের ভক্তিতে অনুরাগ হয়। কলিযুগে কেবল ভক্তি, শুধু ভক্তিই সার। ভক্তির টানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সামনে এসে দাঁড়ান। ভক্তির প্রতি যে অবজ্ঞা করে, শত্রুতা করে, এই তিন লোকে তার কেবল দুঃখ আর দুঃখই প্রাপ্তি হয়। পুরাকালে ভক্তকে তিরস্কার করার জন্য দুর্বাসা মুনিকে অনেক কষ্ট পেতে হয়েছিল। ব্রত, তীর্থ, পর্যটন, যাগ, যজ্ঞ বা জ্ঞান চর্চা ইত্যাদি নানাবিধ সাধনের কোনো আবশ্যকতাই নেই, একমাত্র ভক্তিই মুক্তি দেয়নি। সুত বললেন, নারদ মুনির কাছে এইভাবে নিজের মাহাত্ম্য শুনে ভক্তির সর্বাঙ্গই পুষ্টি লাভ করল এবং তিনি নারদ মুনিকে বলতে লাগলেন। ভক্তিদেবী বললেন, হে নারদ মুনি, আপনি ধন্য। আমার ওপরে আপনার নিশ্চল প্রীতি রয়েছে। আমি সদাই আপনার হৃদয়ে থাকব, কখনো আপনাকে ছেড়ে যাব না। হে সাধু, আপনি অত্যন্ত কৃপালু। আপনি ক্ষণকাল মধ্যেই আমার সমস্ত দুঃখ দূর করে দিয়েছেন, কিন্তু আমার পুত্রদের অচেতনতা এখনও দূর হলো না। শীঘ্রই আপনি এদের চেতনা ফিরিয়ে দিন, এদের জাগিয়ে দিন। সুত বললেন, ভক্তির এই কথা শুনে নারদের বড়ই করুণা হলো এবং তিনি হাত দিয়ে তাদের অঙ্গ মর্দন করে জাগাবার চেষ্টা করলেন। তাদের কানের কাছে মুখ নিয়ে অতি উচ্চৈস্বরে বললেন, আরে জ্ঞান, তাড়াতাড়ি জেগে ওঠো। ও হে বৈরাগ্য, তাড়াতাড়ি জেগে ওঠো। আবার বেদধ্বনি, বেদান্ত বাক্য উচ্চারণ এবং বারবার গীতা পাঠ করে তিনি তাদের জাগালেন। ফলে তারা কোনো প্রকারে নিজেদের যথাসাধ্য শক্তিতে উঠে দাঁড়ালো, কিন্তু অলস্যবশত হাই তুলতে লাগলো, চোখ খুলতে পারল না। তাদের চুলগুলো বকের পালকের মতো সাদা হয়ে গিয়েছিল। তাদের অঙ্গ প্রত্যঙ্গ শুকনো কাঠের মতো নিস্তেজ ও শক্ত হয়ে গেছিল। এই রকম ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত দুর্বল অবস্থায় তাদের আবার ঘুমোতে দেখে নারদের বড়ই চিন্তা হলো এবং মনে মনে ভাবলেন, এখন আমি কি করি? এদের এই নিদ্রা এবং তার চাইতেও গুরুতর বৃদ্ধাবস্থা কি করে দূর করি? হে শৌনক। এই রকম চিন্তা করতে করতে তিনি ভগবান গোবিন্দকে স্মরণ করতে লাগলেন। এমন সময় দৈববাণী হলো যে, হে মুনি, দুঃখ করো না, তোমার এই উদ্যোগ নিঃসন্দেহে সফল হবে। হে দেবর্ষি, এর জন্য তুমি একটা সৎকর্মের অনুষ্ঠান করো। সেই কর্মের কথা সন্ত শিরোমণি সাধুরা বলে দেবেন। সেই সৎকর্মের অনুষ্ঠান করলেই এদের নিদ্রা এবং বৃদ্ধ অবস্থা তৎক্ষণাৎ দূর হয়ে সর্বত্র ভক্তির প্রচার হবে। সেখানে সকলেই সেই দৈববাণী শুনতে পেলেন। নারদ খুবই অবাক হলেন এবং বললেন, আমি তো ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। নারদ মুনি বললেন, এই দৈববাণীও গুহ্যভাবে কথা বলেছে। এই বাণী বলেনি যে কোন সেই সাধন যার দ্বারা এই কার্য সিদ্ধি হবে। কে জানে কোথায় সেই সাধু পাওয়া যাবে আর কিভাবেই বা তারা সেই সাধন দান করবেন। দৈববাণী যা বলল সেই মতো আমারই বা এখন কি কর্তব্য? সুত বললেন, হে শৌনক, নারদমুনি তখন জ্ঞান ও বৈরাগ্যকে ওখানে রেখে প্রস্থান করলেন এবং
তীর্থে তীর্থে গিয়ে এবং পথের মধ্যেও মুনীশ্বরদের সাথে দেখা করে সেই সাধনের ব্যাপারটা জিজ্ঞাসা করতে লাগলেন। তার সেই প্রশ্ন সকলেই শুনলেন, কিন্তু কেউই কোনো সদুত্তর দিতে পারলেন না। কেউ বললেন অসাধ্য, কেউ বললেন এর সঠিক বিবরণ অতি দুঃসাধ্য, কেউ কেউ শুনে চুপ করে রইলেন, আবার কেউ কেউ নিজের অজ্ঞতা প্রকাশের ভয়ে এদিক ওদিক করে পাশ কাটিয়ে গেলেন। ত্রিভুবনে মহা আশ্চর্যজনক হাহাকার পড়ে গেল। সকলে নিজেদের মধ্যে কানাঘুষো করতে লাগলো, ভাইরে বেদধ্বনি বেদান্ত নির্ঘোষ বারবার গীতা পাঠেও যখন ভক্তি জ্ঞান ও বৈরাগ্যকে জাগানো গেল না, তখন আর কোনো উপায় নেই। স্বয়ং যোগীরাজ নারদ পর্যন্ত যা জানেন না, অন্য কোনো সংসারী লোক সে ব্যাপারে কিভাবে বলবে? এইভাবে যে যে ঋষির কাছে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, তারা বিবেচনা করে বললেন যে এই প্রশ্নের উত্তর বড়ই দুঃসাধ্য। নারদ তখন অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে বদ্রিকা বনে এলেন এবং বৈরাগ্যকে জাগাবার জন্য সেখানে বসে তিনি সিদ্ধান্ত করলেন যে আমি তপস্যা করব। সেই সময় তিনি কোটি সূর্যের সমান তেজময় সনকাদি মুনীশ্বরদের তার সামনে দেখতে পেলেন। তাদের দেখে মুনিশ্রেষ্ঠ নারদ বললেন, হে মহাত্মাগণ, আজ বহু ভাগ্যের ফলে আপনাদের সাথে আমার মিলন হলো। দয়া করে আপনারা আমাকে সেই সাধন শীঘ্রই বলুন। আপনারা সকলে মহাযোগী, বুদ্ধিমান আর বিদ্বান। দেখতে আপনারা 5 বছরের বালকের মতো, কিন্তু আপনারা পূর্বপুরুষদেরও পূর্বজ। আপনারা সদাই বৈকুণ্ঠ ধামে বাস করেন, নিরন্তর হরিগুণ গানে মগ্ন থেকে শ্রী ভগবত লীলারস আস্বাদন করে সর্বদা তাতেই মত্ত রয়েছেন। আর একমাত্র ভগবত কথাই আপনাদের জীবনের আধার। হরি শরণম, ভগবানই আমার রক্ষক, এই বাক্য মন্ত্র সর্বদাই আপনাদের মুখে রয়েছে, আর তার ফলে কাল প্রেরিত জরাও আপনাদের স্পর্শ করতে পারে না। পূর্বকল্পে আপনাদের ভ্রুকুটি মাত্রে ভগবান বিষ্ণুর দ্বারপাল জয় আর বিজয় মুহূর্তের মধ্যে বৈকুণ্ঠ থেকে মর্তে পতিত হয়, আবার আপনাদেরই কৃপায় তারা বৈকুণ্ঠ ধাম পুনঃপ্রাপ্ত হয়। আহো ধন্য আমি, অসীম সৌভাগ্যের ফলে আজ আপনাদের দর্শন হলো। আমি অতীব দীন আর আপনারা স্বভাবতই দয়ালু। অতএব আমার ওপর আপনাদের অবশ্যই কৃপা করা উচিত। দৈববাণী যে কথা বলেছেন সেই সাধনটি কিভাবেই বা সেটি অনুষ্ঠান করব, আপনারা সবিস্তারে আমাকে তা বলুন। ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য এদের সুখ কিভাবে লাভ হবে, আর কিভাবে সমস্ত বর্ণের মধ্যে প্রীতি ও যত্নের সঙ্গে এদের প্রতিষ্ঠা করা যায়। সনকাদি মুনি কুমারগণ বললেন, দেবর্ষি, আপনি চিন্তা করবেন না, মনে আনন্দ রাখুন। এদের উদ্ধারের একটা অতি সহজ উপায় আগের থেকেই বিদ্যমান রয়েছে। হে নারদ, আপনি ধন্য, আপনি বৈরাগীদের মধ্যে শ্রেষ্ঠতম এবং শ্রীকৃষ্ণের দাসগণের শাশ্বত পথ প্রদর্শক এবং ভক্তিযোগের ভাস্কর। আপনি ভক্তির জন্য যে উদ্যোগ করছেন তা আপনার পক্ষে কোনো আশ্চর্য ব্যাপার নয়। ভগবত ভক্তদের সদাই ভক্তির স্থাপনা তো করাই উচিত। মুনি ঋষিরা সংসারে অনেক রকম সাধন মার্গ প্রকটিত করেছেন, কিন্তু সেই সব মার্গই কষ্টসাধ্য এবং পরিণামে তারা প্রায় স্বর্গপ্রাপ্তিই করায়। ভগবানকে পাওয়ার যে সাধন তা আজ পর্যন্ত গুপ্তই থেকে গেছে। তার উপদেষ্টা পুরুষ তো অতি সৌভাগ্যের ফলেই কদাচিৎ পাওয়া যায়। দৈববাণী আপনাকে যে সৎকর্মের ইঙ্গিত দিয়েছেন, আমরা আপনাকে তা বলছি, আপনি প্রসন্ন মনে একাগ্র চিত্তে শুনুন। হে নারদ, দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, যোগযজ্ঞ এবং স্বাধ্যায়রূপ জ্ঞানযজ্ঞ এ সবই তো
কেবল স্বর্গাদি লাভের কর্মের ইঙ্গিত বহন করে। পণ্ডিতগণ জ্ঞানযোগ্যকেই সৎকর্মের মুক্তিদায়ক কর্মের সূচক বলে মনে করেন। সেই কর্ম হল শ্রীমদ্ ভাগবতের পারায়ণ, নিয়মিত সময়ের মধ্যে গ্রন্থপাঠ সমাপ্তি, যার কীর্তন সুখদেবাদি মহা অনুভবেরা করেছেন। শ্রীমদ্ ভাগবতের শব্দ কানে গেলেই ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যের মহাশক্তি লাভ হবে। তার ফলে জ্ঞান ও বৈরাগ্যের কষ্ট দূর হবে এবং ভক্তির আনন্দ হবে। সিংহের গর্জন শুনলে যেমন নেকড়ে বাঘেরা পালায়, তেমনি শ্রীমদ্ ভাগবতের ধ্বনিতে কলিযুগের সমস্ত দোষ নষ্ট হয়ে যাবে। তখন প্রেম রস প্রবাহিনী ভক্তি তার দুই ছেলে জ্ঞান ও বৈরাগ্যকে সঙ্গে নিয়ে প্রতিটি গৃহে, প্রতিটি মানুষের হৃদয়ে ক্রীড়া করবেন। শ্রী নারদ বললেন, বেদ বেদান্তের ধ্বনি এবং গীতা পাঠ করে আমি তাদের জাগাবার অনেক চেষ্টা করেছি, কিন্তু তবুও ভক্তি, জ্ঞান ও বৈরাগ্য এই তিনজন জাগেননি। এই অবস্থায় শ্রীমদ্ ভাগবত শোনালে এরা কি করে জাগবে? কারণ ওই ভাগবত কথার প্রতি শ্লোকে এবং প্রত্যেক পদেই সেই বেদেরই তো সারাংশ রয়েছে। আপনারা শরণাগত বৎসল এবং আপনাদের দর্শন কখনো ব্যর্থ হয় না। সেই জন্য আমার এই সন্দেহ আপনারা দূর করে দিন, দেরি করবেন না। সনকাদি কুমারগণ বললেন, শ্রীমদ্ ভাগবতের কথা বেদ উপনিষদের সার অংশ নিয়েই তৈরি, সুতরাং বেদ থেকে আলাদা এবং তার ফলস্বরূপ হওয়াতে শ্রীমদ্ ভাগবত অতি উত্তম বলে মনে করা হয়। গাছের শিকড় থেকে শুরু করে শাখা প্রশাখা পর্যন্ত যেমন রসে সিক্ত থাকে, কিন্তু সেই অবস্থায় ওই রস আস্বাদন করা যায় না। সেই রসই বৃক্ষের ফলস্বরূপে পরিণত হলে সংসারে সকলের কাছে প্রিয় হয়। দুধের মধ্যে ঘি তো থাকেই, কিন্তু দুধের মধ্যে তার আলাদা স্বাদ পাওয়া যায় না। দুধ থেকে পৃথক হয়ে যখন ঘি উৎপন্ন হয়, তখনই তা দেবতাদের ও স্বাদবর্ধক হয়ে যায়। চিনি আখের সর্বত্র ছড়িয়ে থাকে, কিন্তু আখ থেকে পৃথক করে প্রস্তুত চিনির স্বাদ খুবই বিশেষ ধরনের হয়। এই রকমই হলো ভাগবত কথা। এই ভাগবত পুরাণ বেদের সমান ভক্তি, জ্ঞান ও বৈরাগ্যের প্রতিষ্ঠার জন্যই শ্রীমন মহর্ষি বেদব্যাস এটি প্রকাশিত করেছেন। পুরাকালে একসময় যখন বেদ বেদান্ত পারঙ্গম এবং গীতার মতো গ্রন্থের রচয়িতা ভগবান ব্যাসদেব দুঃখিত অন্তরে অজ্ঞান সমুদ্রে নিমগ্ন ছিলেন, সেই সময় আপনি তাকে 4টি শ্লোকে এর উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশ শুনেই তার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায়। সুতরাং এতে আপনার অবাক লাগছে কেন? আর আপনি প্রশ্ন করছেন কেন? শোক ও দুঃখ বিনাশকারী শ্রীমদ্ ভাগবত পুরাণই আপনার পক্ষে তাদের শোনানো উচিত। নারদ বললেন, হে মহানুভব, আপনাদের দর্শন জীবের সমস্ত পাপ তৎক্ষণাৎ দূর করে এবং সংসার দুঃখরূপ দাবানলে তাপিত ব্যক্তির ওপর শীঘ্রই শান্তি বাড়ি বর্ষণ করে। অনন্ত নাগের সহস্র মুখ নিঃসৃত ভগবত কথামৃত গানই আপনারা নিরন্তর পান করেন। প্রেম লক্ষণ ভক্তির প্রকাশের উদ্দেশ্য নিয়ে আমি আপনাদের শরণ গ্রহণ করছি। বহু জন্মের অর্জিত পুণ্যের উদয় হলে মানুষের যখন সৎসঙ্গ লাভ হয়, তখন তার অজ্ঞানজনিত মোহ মদ গর্ব রূপ অন্ধকার নাশ হয়ে বিবেক জাগ্রত হয়। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবত পুরাণের 2য় অধ্যায় থেকে শ্রীমতী ভক্তি দেবীর দুঃখ দূর করার জন্য শ্রী নারদ মুনির উদ্যোগ লীলা এই পর্যন্ত। পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন। ধারাবাহিকভাবে ভাগবত মহাপুরাণের সমস্ত লীলা আপনারা আস্বাদন করতে পারবেন।